বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আমার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তাহলে চলুন আজ আমি কি রান্না করছি সেটা এখন শেয়ার করব। আর এটা হচ্ছে আমার 2 দিন আগের করা একটা রেসিপি। এটা আমি রাত 9টার সময় রান্না করছি। আর এই রেসিপিটা হলো ঢেঁড়স ভাজি। এটা কিন্তু আপনারা দেখে সবাই অনেকে বুঝতে পারছেন, কারণ এটা আমরা সবাই কম বেশি জানি। আর এটা কিন্তু সবার অনেক প্রিয়। এটারে আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। আর এখানে দেখলে আমি নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচির সাথে কিন্তু রসুন কুচিও আছে। আর নিচ্ছি আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখন আমি একটা ফান বসাইছি, বসাইয়া দেখরা ফানটা গরম হয়েছে, তাই এখন আমি তেল দেব। তেলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ ঢেঁড়স ভাজির মধ্যে কিন্তু তেল একটু বেশি দিলে অনেক টেস্টি লাগে খাইতে, আর ভাজিটাও কিন্তু জোরজোরা হয়। এখন দেখেন আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিছি, দিয়া এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করলাম, কারণ ভালোভাবে পেঁয়াজগুলা তেলের সাথে মিক্স করে নিছি। এখন দেখলাম আমি আমার স্বাদ মতো লবণ দিছি। লবণ দিয়া এখন আমি ভালোভাবে মিক্স করিয়া এটাকে আমি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করব। আসলে আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি, তাই আমি যেভাবে রান্না করলাম সেভাবে শেয়ার করলাম। একবার হলেও কিন্তু আপনারা রান্না করে দেখবেন, এভাবে খাইতে কিন্তু অনেক টেস্টি। আসলে আলহামদুলিল্লাহ এই ঢেঁড়স ভাজিটা কিন্তু এত টেস্টি হয়েছে যে রাতের বেলা আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমরা ঢেঁড়স ভাজি দিয়ে শুধু ভাত খাইছি। এখন দেখলাম আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলদের গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। কারণ এই ঢেঁড়স ভাজির মধ্যে কিন্তু বেশি মরিচ দিলে খাইতে ভালো লাগতো না, তাই আমি এটার মধ্যে একটু বেশি কাঁচামরিচ কুচি দেবো। কারণ যে কোনো ভাজির মধ্যে, শাক রান্নার মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে বেশি খাইতে অনেক টেস্টি লাগে। এটার মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়া দিছি শুধু চিংড়ি মাছ দেওয়ার কারণে। এখন দেখলাম আমি 5 থেকে 6 মিনিট কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছগুলো দিলাম। আর এই চিংড়ি মাছগুলা খেতে কিন্তু অনেক টেস্টি, কারণ এটা দেখলা কিন্তু একটু বড় সাইজের চিংড়ি মাছ। এটার বাকলটাকে কিন্তু আমি ফেলে দিছি না, কারণ আমরা বিদেশি যারা চিংড়ি মাছের বাকলটা ফেলে দিলে কিন্তু এটা খাইতে প্লাস্টিকের মতো লাগে। তাই এটার বাকলটা ফেলে না দিলে কিন্তু এটা বাংলাদেশের মতো, যেভাবে আমরা বাংলাদেশের চিংড়ি মাছ রান্না করি সেভাবে থাকে। আপনারা যারা যারা জানেন না তারা এভাবে চেষ্টা করে দেখবেন। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটাকে দেখলে আমি এভাবে 5-6 মিনিট একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলা কিন্তু চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। পরে আমি ঢেঁড়সগুলা দিব। দেখতে পারা কিন্তু আমার চিংড়ি মাছগুলা কিন্তু কষানো হয়ে গেছে, তাই এখন আমি ঢেঁড়সগুলা দিলাম। প্রথমে আমি হাফ দেব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পরে আমি বাকি গুছি দেব। আসলে ঢেঁড়স মাছ দিয়ে কিন্তু মাঝে কিন্তু আমার একটু ভিডিও কিন্তু আমার মেয়েটা ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়েছে আমার হাতে নাড়া দেওয়ার জন্য, একটু অন্য ভিডিও উঠছে। আপনারা কেউ কিছু মনে করবে না। এখান খেটে দিলে কিন্তু আমার সব ভিডিওগুলো খেটে যাবে, এর জন্য আমি খারছি না। এখন দেখরা আমি কিন্তু কাঁচামরিচও দিছি। আমার মেয়ে এসে কিন্তু আমার হাতটাকে ঘুরিয়ে দিয়েছে, তাই এর জন্য বাহিরের কিছু শুট উঠেছে। এখন দেখরা কিন্তু আসলে এই বিন্দুগুলা কিন্তু একদম খেসমা সাইজের। এটা কিন্তু 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর এই ভাজিটাকে কিন্তু আমি একদম জোরজোরাভাবে ভাজি করব, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পারা এখানে আমি বেশ কিছু কাঁচামরিচরে মাঝখানে দিয়ে কাটতে আমি দিছি দিয়া এখন আমি এটাকে এভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করব, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এই বিন্দুগুলা কিন্তু নরম হয়ে যাবে, এর জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ডাকতাম না। আমি এভাবে এটাকে নাড়াচাড়া করে রান্না করব।
আমি যেভাবে রান্না করলাম আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম। আপনারা আশা করি সবাই কিন্তু বুঝতে পারছেন। এখন দেখো আপনারা আমার বাজিটা কিন্তু অলরেডি হয়ে যার, এটা একদম জোর জোরে হয়েছে। আর 3-4 মিনিট আমি এভাবে রান্না করে এটাকে নামিয়ে নেব। আর মনে রাখবা কিন্তু ঢেঁড়স ভাজির মধ্যে কিন্তু আপনারা একটু তেল পরিমাণটা বেশি রাখবা, কারণ এটাকে এভাবে বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ফুরে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি। আপনারা যারা খাইছেন না একবার হলে কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। অনেকে দেখছি রান্না করার অনেক রকমভাবে, আমি যেভাবে রান্না করছি সেভাবে শেয়ার করলাম। এখন দেখো কিন্তু যেটা কিন্তু হয়ে গেছে, তাই এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচিরে খাইটিয়া দিলাম। দিয়ে এখন আমি এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব, কারণ অলরেডি কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এতটুকু মজা হয়েছে যে আপনাদেরকে বলে বিশ্বাস করানো যাবে না। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু এভাবে রান্না করবেন, দেখবেন কিন্তু চিংড়ি মাছ বাংলাদেশের মতো টেস্ট লাগে। এখন দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর। ধনিয়া পাতা দিছি আর কাঁচামরিচ দিছি, দুইটা টেস্টে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর যারা যারা কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা যারা করছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন দেখবা কিন্তু ভিডিওটা ফুল দেখুন না, প্লিজ আপনারা কষ্ট করে হলেও ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য তো আমরা ভিডিও করি। এখন দেখতে পারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখো কেমন হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এনে সাবস্ক্রাইব করবা। আর যারা যারা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।